রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা বুথ স্তরের এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তৃণমূল। তাদের প্রশ্ন, ভোটের 1 বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন? এ নিয়ে সরগরম রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তাদের নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসেবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি। নিউজ 18 বাংলা। আর এদিকে দেখুন, ফের ভুতুরে ভোটারের হদিশ। ইসলামপুরে 80 জনের বেশি ভুতুরে ভোটার। 17 নম্বর ওয়ার্ডে একাধিক ভুতুরে ভোটারের হদিশ। ভিন রাজ্যে চলে গিয়েছেন অন্তত 80 জন ভোটার। বিএলওকে তথ্য দিয়েও তালিকায় ভূতের অভিযোগ। বিগত 5 বছর আগে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার নাম ভোটার লিস্টে এখনো বর্তমান রয়েছে। 2025-এর লোকসভা ভোটের আগে যখন এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে, তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি। আমি চাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক, যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক, যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে, 2 জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে, তাদেরগুলো সংশোধন হোক। ভোটার লিস্টে মৃত ব্যক্তির অনেকের নামই আছে, ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই। মৃত ব্যক্তি আছে 70 থেকে 80 জন, আর এখানে থাকে না, আগে ভোটার লিস্টে নাম আসলো ওই ধরনের ব্যক্তি আছে 25 থেকে 30 জন। নির্বাচন কমিশনারের যে যারা আধিকারিক আছে তারা ঠিক মতো কর্তব্য পালন করে না, তার জন্য এই অবস্থা। আমি তো নির্বাচন কমিশনার, ওনারা তো বেলও দিয়েছে, বেলও তো জানে যে এদের ভোটারগুলো আসাম চলে গেছে, বিহারে চলে গেছে, কেউ মারা গেছে, সেই ভোটগুলো কাটা উচিত, কিন্তু ওরা কেন কাটেন নাই সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে। আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি, গাফিলতি নির্বাচন কমিশনে যাবে। বেলের তো ওদের আন্ডারেই, আমরা তো বেলকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু বাদ দিচ্ছে না। আর ইতিমধ্যে ভুতুরে ভোটার ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতো। এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বতে আছে। কতগুলো ভোট ডেড আছে, কতগুলো ভোট শিফট হচ্ছে, কতগুলো ভোট আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ওর ডাটা। ওনাকে তো ডাটাটা পাবলিশ করার দরকার। যতগুলো ভুয়া ভোটার আছে বা ভোটার লিস্টে ডিলিট হয়নি, এটা দায়িত্ব ওদের। ওরা তো অর্ডারও করছে না, দেখাচ্ছ না, কিছু বলছো না। এখানে যারা নির্বাচন কমিশনের কাজটা দেখা দিয়ে করছে, মানে রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে তারা এই কাজটা করেছে, এবং সেটা সম্পূর্ণ এখানে শাসক দলের যারা নেতা আছে তাদের
ইশারাতেই তারা এই কাজগুলো করেছে এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদেরকে বাইরে থেকে নিয়ে এসে ভোটটা দেওয়া, এইটা সম্পূর্ণটাই শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিএলওরাই এই কাজটা করেছে। রাজনৈতিক দলগুলির কাছে বিএলএ বা বুথ স্তরের এজেন্টদের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তৃণমূল। তাদের প্রশ্ন, ভোটের 1 বছর আগে বিএলএদের তালিকা কেন চাইছে কমিশন? এ নিয়ে সরগরম রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে রাজ্যের শাসক দল তৃণমূল। সংঘাতের কেন্দ্রে বিএলএ, বুথ লেভেল এজেন্ট। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে এ রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চিঠি যায় রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে। চিঠিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল লেখেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলিকে। এজেন্টদের নামের তালিকা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, ভোটের 1 বছর আগে কেন বুথ স্তরের এজেন্টদের নাম প্রকাশ করা হবে? সাধারণত ভোটের 7 দিন আগে বিএলএদের নাম চাওয়া হয়। জনপ্রতিনিধি আইনের বাইরে গিয়ে এই কাজ করা হচ্ছে। এদিন শুনানির শুরুতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এটা তো শুধু তৃণমূলের বিষয় নয়, এই নির্দেশ তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। জবাবে মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, বাকিরা হয়তো মেনে নিয়েছে, তৃণমূল তাদের সমস্যার কথা জানাচ্ছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, বিজেপির প্রতিনিধির প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। নির্বাচন কমিশনের অধিকার নেই, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। যদি এখন নিয়োগ করা হয় তাহলে নামটা প্রকাশিত হবে, নামটা প্রকাশিত হলে তারা অসুবিধায় পড়তে পারে। সাধারণভাবে ভোটার লিস্টের কাজ হলেও বুথ লেভেল অফিসার তাদের নিয়োজিত হয়, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বরং তৃণমূল কংগ্রেস অন্য দলের বিএলএ কে জানলে তার উপরে চাপ সৃষ্টি করে, খুব ভয় পাচ্ছে কিছু তৃণমূল। রিভিশন করতে হবে, মৃত মানুষের নাম যে বাদ দিতে হবে, এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এবং সেটা করতে গেলেও তো বিএলএ লাগে। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তার সরকার এবং দল হিসাবে তো মামলা করতে করতে মামলা বাজে পরিণত হয়েছে। বিএলএ তার তথ্য নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি মানুষ ভরসা করে বলেই আমি জানি। নিউজ 18 বাংলা। আর এদিকে দেখুন, ফের ভুতুরে ভোটারের হদিশ। ইসলামপুরে 80 জনের বেশি ভুতুরে ভোটার। 17 নম্বর ওয়ার্ডে একাধিক ভুতুরে ভোটারের হদিশ। ভিন রাজ্যে চলে গিয়েছেন অন্তত 80 জন ভোটার। বিএলওকে তথ্য দিয়েও তালিকায় ভূতের অভিযোগ। বিগত 5 বছর আগে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবার নাম ভোটার লিস্টে এখনো বর্তমান রয়েছে। 2025-এর লোকসভা ভোটের আগে যখন এখানকার যারা বিএলও যারা কাজ করে ভোটার লিস্টে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও ভোটার লিস্ট থেকে নামটা কাটেনি। আমি চাচ্ছি ভোটার লিস্টটা সংশোধন হোক, যারা মারা গেছে তাদের নামগুলো কাটা যাক, যারা এখানে থাকে না বর্তমানে তারা বাইরে চলে গেছে, 2 জায়গায় ভোটার লিস্টে নাম তাদেরও আছে, তাদেরগুলো সংশোধন হোক। ভোটার লিস্টে মৃত ব্যক্তির অনেকের নামই আছে, ওই মৃত ব্যক্তিদের নাম ডিলিট করা হয় নাই। মৃত ব্যক্তি আছে 70 থেকে 80 জন, আর এখানে থাকে না আগে ভোটার লিস্টে নাম আসলো ওই ধরনের ব্যক্তি আছে 25 থেকে 30 জন। নির্বাচন কমিশনারের যে যারা আধিকারিক আছে তারা ঠিক মতো কর্তব্য পালন করে না, তার জন্য এই অবস্থা। আমি তো নির্বাচন কমিশনার, ওনারা তো বেলও দিয়েছে, বেলও তো জানে যে এদের ভোটারগুলো আসাম চলে গেছে, বিহারে চলে গেছে, কেউ মারা গেছে, সেই ভোটগুলো কাটা উচিত, কিন্তু ওরা কেন কাটে নাই সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে। আমরা তো লিস্ট করে দিয়ে দিচ্ছি, গাফিলতিরা নির্বাচন কমিশনে যাবে, বেলও তো ওদের আন্ডারেই। আমরা তো বেলকে বলেছি যাদের নাম আছে তাকে তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু বাদ দিচ্ছে না। আর ইতিমধ্যে ভুতুরে ভোটার ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতো। এটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্বতে আছে। কতগুলো ভোট ডেড আছে, কতগুলো ভোট শিফট হচ্ছে, কতগুলো ভোট আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ওর ডাটা। ওনাকে তো ডাটাটা পাবলিশ করার দরকার। যতগুলো ভুয়া ভোটার আছে বা ভোটার লিস্টে ডিলিট হয়নি, এটা দায়িত্ব ওদের। ওরা তো অর্ডারও করছে না, দেখাচ্ছ না, কিছু বলছো না। এখানে যারা নির্বাচনের কমিশনের কাজটা দেখাদেখি করছে, মানে রাজ্য সরকার যাদেরকে নিয়োগ করেছে তারা এই কাজটা করেছে।
এবং সেটা সম্পূর্ণ এখানে শাসক দলের যারা নেতা আছে তাদের ইশারাতেই তারা এই কাজগুলো করেছে এবং এই ভোটারগুলোই পৌরসভাতে শাসক দল এদেরকে বাইরে থেকে নিয়ে এসে ভোটটা দেওয়া, এইটা সম্পূর্ণটাই শাসক দল যাদেরকে নিয়োগ করেছে সেই সব দুর্নীতিবাজ বিএলওরাই এই কাজটা করেছে।